আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ব্যাপারে কেউ চক্ষু রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আমরা কারোর চক্ষু রাঙানিকে পরোয়া করি না। আমরা পরোয়া করি একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে আমরা পরোয়া করি না। এই বাংলাদেশ কারোর বাপের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ কোন পরিবারের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। এই দেশ আগামী দিনে পরিচালিত হবে 18 কোটি মানুষের মতামতের ভিত্তিতে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে চাষকল থেকে সচিবালয়ে আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা যদি ক্ষমতায় যান আপনাকে আর কি দেশ চালানোর মতো লোক হয়েছে? আমি বলি যে ভাই দেখেন, যারা দেশ চালাইছে এ পর্যন্ত এরা কি রকম মাল এটা আপনারা চেনেন না? আমাদের 2 জন মন্ত্রী 4 দলীয় জোট সরকারে ছিল না? তারা দেশ পরিচালনায় করে নাই? তারা কি যেমন তেমন ভাবে চালাইছে না বলিষ্ঠতার চালাইছে? স্মার্টলি মন্ত্রণালয় চালিয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর আর এই হাসিনার ফেসিবাদের 15 বছর 7 মাস 5 দিন, এই 17.5 বছর 18 বছরে মাইক্রোস্কোপ দিয়ে আমাদের এই 2 মন্ত্রীর দুর্নীতি খোঁজা হয়েছে, কিন্তু 1 টাকার দুর্নীতি কেউ বের করতে পারেন নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা এই সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ বানাবো, চাঁদাবাজ মুক্ত সমাজ বানাবো ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই। আমরা ঘোষণা করেছি আমাদের দলে কোনো চাঁদাবাজ নাই। কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ যদি পাওয়া যায় আমাদের দলে তারা থাকতে পারবেন না। এই ঘোষণা বাংলাদেশে আর কেউ দিতে পারবে? দেখ এই জায়গায় এসে যদি কেউ পারে যে আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই, পারবে না। কেন পারবে না? এটা আর উত্তর লাগে না। জামাত ইসলামী বাংলাদেশে একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন, আপনাদের যদি বাংলাদেশের জনগণ রায় দিয়ে ক্ষমতায় দেয় আপনারা প্রায়োরিটি কি দিবেন? আমরা বলি আমরা 1 নম্বরে প্রায়োরিটি দেব কারাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করা যায়, চাঁদাবাজ মুক্ত করা যায়, আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এরকম একটা দেশ আপনারা চান না? সাংবাদিকরা চায় না? গত ফেসিবাদের আমলে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছে, অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে। আমরা আশা করি সাংবাদিকরা এখন কালোকে কালা আর সাদাকে সাদা বলা থেকে বিরত হবে না। সঠিক কথা যেটা সেটা বলবেন ওনারা। আমরা সাংবাদিকদের কাছে সেটা আশা করি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করবে আগামী দিনে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ব্যাপারে কেউ যদি বাধা দিতে চায় সে বাধা আমরা অতিক্রম করবো ইনশাআল্লাহ। কেউ যদি ষড়যন্ত্র করতে চায় এই ষড়যন্ত্র আমরা আল্লাহর সাহায্য নিয়ে আমরা মোকাবেলা করে যাব ইনশাআল্লাহ। আর ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব আল্লাহ নিজেই নিছেন। ও মাকরু মাকরান ও মাকরনা মাকরান ওহুম লা ইয়াশউরুন ফানজুরু কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম কওমাহুম আজমাইন। আল্লাহ বলছেন তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে, আল্লাহ কৌশল অবলম্বন করছে। জামাত নিষিদ্ধ করছিল না? বলেন করছিল কি না? এখন তাগারে নিষিদ্ধ কি আমরা করছি? কে করছে? আল্লাহই ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তার নবীকেই বলছেন
অপেক্ষা করো, দেখো ষড়যন্ত্রকারীদের পরিণতি কি হয়। আন্না দাম্মারনা হুম কাওমাহুম আজমাই, আমি তাদেরকে তাদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিছি। কাজে এটা আল্লাহর ওয়াদা। কাজে ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। কাজে এই ষড়যন্ত্রকে আমরা পরোয়া করি না। বাংলাদেশ স্বাধীনতা লাভের এই 54 বছরের ইতিহাসে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। কোন কোন দল মনে করছেন ক্ষমতায় এসে ওনাদের মতো করে আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশে এইটা আর হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, সংস্কারের রোডম্যাপ দিয়েছেন এবং নির্বাচনের ডেডলাইন দিয়েছেন, এরই মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনও দিতে হবে। এর ব্যতিক্রম হলে বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে আর বিশ্বাস করবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায়। আপনারা লক্ষ্য করেছেন এই পরিবেশ বিঘ্ন করার জন্য কেউ কেউ চেষ্টা করছে। কেউ কেউ মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে, ওনারা দেশের মালিক হয়ে গেছে। আসলে কি তাই? মানুষ ওই জায়গায় আছে? মানুষ বাংলাদেশে এখন ওই জায়গায় নাই। বাংলাদেশের মানুষ হাসিনার মতো ফেসিবাদকে বিদায় করছে, এটা মাথায় রাখতে হবে সবাইকে। বাংলাদেশের রাজনীতিবিদেরা আন্দোলন করেছেন কিন্তু যৌক্তিক পরিণতি লাভ করে নাই। জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র সমাজ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, বাংলার কৃষক, শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 15.5 বছরের ফ্যাসিবাদের নায়িকা ঘসিটি বেগম, ভারতের দালাল শেখ হাসিনাকে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। ওনারা শুধু প্রধানমন্ত্রী পালায় নাই, পালাইছেন ওনাদের মন্ত্রীরা, পালাইছেন ওনাদের এমপিরা, পালাইছেন ওনাদের নেতা নেত্রীরা, পালাইছেন ওনাদের ব্যবসায়ীরা। তারা সবাই এই লুটপাটের সাথে জড়িত, তারা সবাই পালাইছে। আমি আরও অনেকগুলি সমাবেশে বলছি, পালাইলেন কেন? আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেশ থেকে আমাদের কোনো নেতা পালায় নাই। আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো নেতা দেশ থেকে, আপনারা পালাইলেন কেন? পালাইছে কেন এটা আপনারা বোঝেন। এত অপকর্ম করছে, তাদের দেশে থাকার কোনো সাহস হয় নাই, যার কারণে তারা পালিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এখন আমাদের সবার দায়িত্ব এই নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো। এর আগে আরও একটি কথা বলতে চাই, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা আগেও দাবি করেছি, এই জুলাই বিপ্লবের শহীদদের প্রত্যেকের পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, 500-র অধিক লোক চোখ হারিয়েছেন, 150-র অধিক লোক স্পাইনাল কর্ডে গুলি লেগে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। অসংখ্য মানুষ হাত হারিয়েছে, পা হারিয়েছে। এই সকল আহত ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারে যায়া কারুর ঠ্যাং অনেক লম্বা হয়ে গেছে। আপনার তো চোখ যায় না, কিন্তু যারা চোখ গেছে, যাদের কান গেছে, যাদের পরিবারের শহীদ হয়েছে, তাদের ব্যাপারে আপনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে না? আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই দুটি কাজ অতি দ্রুত সম্পন্ন করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের দাবি ছিল, আমরা যে দাবি করে এসেছি, এই গণহত্যার সাথে যারা জড়িত এদের বিচার দ্রুত শেষ করতে হবে, বিচারের রায় কার্যকর করতে হবে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা হয়েছে। আপনারা এটাও শুনেছেন জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই গণহত্যার সাথে প্রধানমন্ত্রী, সরকারি দলের উচ্চপদস্থ নেতারা আর সরকারে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তারা এই গণহত্যার সাথে জড়িত। সুতরাং এদের সবাইকে চিহ্নিত করে শুধু শেখ হাসিনাকে বিচারের আওতায় আনলে হবে না, শুধু গুটি কয়েক ব্যক্তিকে বিচারের আওতায় আনলে হবে না। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে বিচার কাজ শেষ করতে হবে। এই সরকারের অধীনে এই স্লোগান বন্ধ করেন, স্লোগান এই ফ্যাসিবাদের দোসর যারা এখনো সরকারের ভিতরে বাইরে নিয়োজিত আছেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন, এদেরকে গ্রেপ্তার করুন, এদেরকে বিচারের ব্যবস্থা করুন। আর ইতিমধ্যেই 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা ফেরত আনতে হবে। পাচারকৃত ব্যক্তিদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলায় তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। জামাতের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল, কোর্টে ইতিমধ্যেই বিচারপতিরা বলেছেন বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দলের নিবন্ধন কোনো কোর্ট কোনোদিন বাতিল করে নাই, যেটা বাংলাদেশে করা হয়েছে। এবং আমরা বলেছি অবিলম্বে আমাদের নিবন্ধন ফেরত দিতে হবে, আমাদের প্রতীক ফেরত দিতে হবে, এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন করতে হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।